আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আজকে কথা বলবো যে আমরা যারা লোয়ার ব্যাক পেইনে ভুগছি বা আ এমআরআই করার পরে আমরা কিন্তু অনেকে মেডিসিন খাচ্ছি। মেডিসিন খাওয়ার পরেও কিন্তু ব্যথা যাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে এমআরআই করার পরে দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছে। আ ডে বাই ডে ডাক্তারের কাছে যাচ্ছে, অনেকগুলো মেডিসিন খাচ্ছে। কিন্তু ব্যথা যাচ্ছে না। ডিজেনারেটিভ চেঞ্জ বা ডিস্ক প্রোলাপস বা পিএলআইডি আমরা অনেকেই অবগত না এই রোগ সম্পর্কে। ডাক্তার সাহেব যখন বলে যে L4, L5 এর প্রবলেম, তখন আমরা একটা বা অপারেশনের কথা বলে, অনেকেরই অপারেশনের কথা বলে। আসলে বেশিরভাগই 95% রোগীদের অপারেশন লাগে না। আমরা যেই ধরনের প্রবলেমে ভুগছি অপারেশন লাগে না। কিন্তু অনেকেই ফিজিওথেরাপি সম্পর্কে ধারণা নাই। বহির্বিশ্বে অনেক না ধারণা না থাকার কারণে অপারেশন করে নিচ্ছে। আজকে আম ভদ্রলোক কনক ভাই, তার সাথে কথা বলবো। উনি ফিজিওথেরাপি নেওয়ার পর কেমন ফিল করতেছেন সে সম্পর্কে কথা বলবো। তো আপনার ব্যক্তিগত মতামত হিসাবে জানান। ধন্যবাদ। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম। দেশের বাইরে থাকি। তো ওইখানে আমি অনেক চিকিৎসা করছি। আমার এই কোমরে ব্যথা ছিল আরকি। তো এখানে আমি অনেক টাকা-পয়সা খরচ করছি, অনেক পরীক্ষা-নিরীক্ষা করছি। ওখানকার ডাক্তার আমার এটা সলিউশন দিতে পারে নাই। তারপরে আমি যখন নাকি বাংলাদেশে আসলাম চিকিৎসার উদ্দেশ্যে, আসার পরে এখানেও আমি অনেক ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে আমাকে বলছিল যে এই কোমরে যে L4, L5 একটা সমস্যা আছে। জেল জেল বের বেরে রোগে চাপ পেতেছে। রোগে চাপ খাইতেছে। তো ওই ডাক্তার আমাকে পরামর্শ দিল যে এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা এই সমাধান করা সম্ভব। তো পরবর্তীতে আমি আমার এলাকার মাধ্যমে উনার ফেসবুক ইয়ার মাধ্যমে আমি খোঁজ নিলাম যে এখানে ফিজিওথেরাপি হয় ভৈরবে। তো উনার সাথে যোগাযোগ করে আজকে ১৪ দিন আমি উনার কাছ থেকে থেরাপি নেওয়ার পরে এখন মোটামুটি 95% আমি সুস্থ হয়ে গেছি। এখন আর আমার কোনো ব্যথা নাই। এটাই আমি চাই যে না, উনার এখন হইলো বর্তমানে আমি যে কথাটা মানে যে যেটার জন্য ভিডিওটা করা, অনেকে ফিজিওথেরাপি মনে করে যে কেমোথেরাপি, ক্যান্সার থেরাপি না, না, এই না। ধরনের চিন্তা চেতনা অনেকের আছে। জি। তো আসলে কি মানে ফিজিওথেরাপি নিলে কি ব্যথা করে? বা না, না, ব্যথা পান আপনি? না, না ব্যথা পাইছেন? অনেকে ভাবে যে অনেক ব্যথা করে। ফিজিওথেরাপি নিলে প্যারালাইজড হয়ে যায়। এই ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে আছে, কুসংস্কার আছে। জি, জি। জানে না যে ফিজিওথেরাপি কি বা ইয়োগা কি, আকুপ্রেশার কি, রেজিমেন্টাল থেরাপি কি, এগুলো কিন্তু জানেন না। না জানার কারণে ফিজিওথেরাপিটা মানুষ কেমোথেরাপি, ক্যান্সার থেরাপি মনে করে। থেরাপি শব্দটা শুনলে অনেকের কাছে ক্যান্সার থেরাপি। ক্যান্সার হ্যাঁ, এজন্য কেমোথেরাপি আপনার এই যে কেমোথেরাপি, হুম, কেমোথেরাপি ফিজিওথেরাপি কিন্তু এক না। এক না। এখন এইজন্য কিন্তু আপনাদের কাছে যারা আছেন স্বাস্থ্য সচেতন তাদের কাছে ভিডিও গুলো নেওয়া। কারণ মানুষ আপনার জন্য যদি একটা মানুষ সুস্থ হয়ে যায়, তার মানে তো আপনার উনারাও কিন্তু সওয়াব বা আপনার দোয়া পাইলেন। জি, জি। একটা মানুষ আপনার উসিলাতে সে পাইতে পারে। কারণ অনেক মানুষ জানে না জি, যে জানেন। এই ফিজিওথেরাপি কি জানে না যে ফিজিওথেরাপি বই বইয়ের কিছু নাই তো। না ভয়ের কিছু নাই তো। এটা তো একটা তারা মেশিনের মাধ্যমে ইয়া করে মেশিনের আরকি। মাধ্যমে আর আমরা ইয়োগা থেরাপি দিচ্ছি তা মানে মোটামুটি ব্যায়ামগুলো হইতে দিচ্ছি। ব্যায়ামগুলা এটাই তো। এত কোনো জটিল তেমন কিছু না। ধন্যবাদ। ধন্যবাদ কনক ভাইকে। আ আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সবসময় যাতে সুস্থ থাকতে পারে সেই দোয়াই সেই কামনা করি আপনাদের কাছে। আপনারা সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।